দেখছস শরবতের গিলাস খাইলে পরে পেট ঠান্ডা মাথা ঠান্ডা। ওদিক তাকাস না। কি জন্য তুই ডলার আনস নাই? 8,000 টাকা দিয়ে জোগাড় করেছি কত কষ্ট করে, ডলার পাবো কোনে? কস কি কেন আমাকে নিতে আইতেছে না? তাহলে কি না খাই মরুম নাকি আমরা? আমি গরিবের ছেলে, 2-4 দিন না খেয়ে থাকতে পারি। কিন্তু আমার তো খুব খিদা পাইছে, চল দাম জিজ্ঞেস করি। বললাম তোমার পকেটে কিছু নেই। আরে খামু না, খালি দামটা জিজ্ঞেস করে ছিলাম। আচ্ছা তোর খুব বেশি ইচ্ছে করলে তুই ভিতরে খেয়ে আমি কিন্তু দাঁড়াচ্ছি। এই আমি একা একা খামু নাকি? আরে এখন খামু না, এখন খায় খেয়ে টাকা পয়সা সব শেষ করলে পরে তো না খায় মরতে হইব। এয়ারপোর্টের ভিতরে না খায় আছি রে ভাই, মা যদি জানে তাহলে তো কান্দে কাইটে মরে যাবে। চল দে। হ্যালো হ্যালো ভাবি আমি জয়নাল। এতক্ষণে ফোন করলাম যে কোনো অসুবিধা হয় নাই তো? চুপ করে আছো যে? এমতেই ফোন দেই নাই কা, ভালো আছি। জয়নাল সত্যই ভালো আছো? হ্যাঁ চাই ভালো আছি। ভাই বাইতে আছে নি, বাইরে দাও। আচ্ছা আচ্ছা ডাক্তারছি। এই যে তাড়াতাড়ি আহেন, আমু জয়নাল ফোন করছে। এই জয়নাল ওখানে কটা বাজে? হ্যাঁ জোনা, আরে ফোন করতে এত দেরি করলি গেলা? এয়ারপোর্টে আটকায় আছিলাম। ও তো তুই এখন আসিস কই? যেহেনে থাকুনের কথা এহেনে আছি। ও জায়গা কেমন রে? সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই কত? হ বালাই। খাওয়ানোর কথা খাওয়ানোর কথা। আচ্ছা খাইছস কিছু? হ খাইছি। তোর ভাবি তো আজকে ওই খাসির বিরিয়ানি রান্না করছিল, কিন্তু তোর কথা মনে করে তো খাইবারই পারলো না, বুঝছস? জোনাল, এই জোনাল, আরে কামতা আসছ গেলা? তোমার ঘরে ছাইরা থাকতে কষ্টই ভালো লাগছে। আরে পাগল, আমরা ভালো আছি তো, আমরা ভালো আছি। তুই আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, বুঝছস? হ বুঝছি। আর শোন, ওই কাম কাজ ঠিক মতো মন লাগিয়ে করবি, ঠিক আছে না? ভাই অনরায় হাদিয়া। ও আচ্ছা ঠিক আছে, শোন তুই ভালো থাকিস, হ্যাঁ? ছাড়ি আমার না দিয়ে ছেড়ে দিলেন যে? মোর জ্বালা হয়তো ছেড়ে দিবার কইলো। আচ্ছা ও কান্দা ছিল কেন? কান্দা ছিল কই? আরে না, কানবো গেলা, নতুন জায়গায় গেছে। তো ওর গলাটা শুনে শান্তি লাগতেছে। হ্যাঁ, আর জাহাঙ্গীরে যে আমগুলোকে কোনো বেইমানি করে নাই, কে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বুঝছো? হ্যাঁ চলো সুইবা, চলো। কি হলো? চলো। আবার যদি ফোন করে তুমি যাও। কেটা ফোন করি। হ্যালো 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 জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই, হ্যালো জাহাঙ্গীর ভাই আমি সিকান্দার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কইতাছি। হ্যাঁ সিকান্দার, হাই হাই হাই, কেমন আছো? আপনি পাঠাইছেন ভাই, আপনি জানেন না আমরা কেমন আছি ভাই? আরে পকেটে ডলার পড়ছে আর বাইরে ভুলে গেছো গানা। জি ভাই, আপনি আমাকে পাঠাইছেন, আপনি জানেন না আমাকে কি অবস্থা? আমরা এয়ারপোর্টের ভিতর ভাই পড়ে আছি, আমাকে কেউ নিতেছে না, আমরা ক্ষুধায় মরে যাইতেছি ভাই, একটা পোলার কোনো খাওয়ার নাই দাওয়ার নাই। এইটা তো অনেক কথা না, আমার তো কাগজপত্র সব ক্লিয়ার আছিল। ঠিক আছে তুমি চিন্তা করেন, আমি দেখতাছি। ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। শুনেন জাহাঙ্গীর ভাই, আমাকে এখান থেকে 15 জনের রাইখা খালি 2 জনের নিয়ে গেছে, 2 জন বাঙালি আইছিল। হ্যাঁ আমাকে ধারে কোনো টাকা পয়সা নাই, এটা আমাকে নিতে আইতাছে না, আমাকে ধারে কোনো টাকা পয়সা নাই। আর বাড়িতে যে ফোন করুম, বাড়িতে এই কথা কেমনে করে কমু যে আমাকে এই অবস্থা? ঠিক আছে তোমরা একটু দেরি, একটু ধৈর্য ধরো, আমরা তো দেখানোর সময়টা দিবা। ভাই বাড়িতে এই কথা কম যাবে না ভাই। শুনেন, আমাকে কোনো টাকা পয়সা নাই, যা টাকা পয়সা ছিল আমরা খাইতে দিতে পারি না, এই ফোনে করতে এসে আমাকে টাকা পয়সা শেষ। আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই। আর তোমরা তো উত্তেজিত হইতেছো কেন? তোমরা কার সাথে কথা বলতেছো জানো? জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীর যে কাম ধরি ওটার উল্টায় আসারি। তোমরা তো চিন্তা করতেছো কেন? আরে আমি ইমার্জেন্সি বেসিসে করতেছি। ভাই চাইতেন না ভাই, চাইতেন না ভাই, আমাকে জীবন মরণের সমস্যা, আমাকে খিদা লাগে না, আমাকে খাওয়ান নাই এখানে। আপনি একটু তাড়াতাড়ি আমাকে এই বিপদের থেকে উদ্ধার করেন ভাই। আমি করতাছি তো কইলাম। আচ্ছা ভাই, ভাই একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভাই, আমরা খুব বিপদে আছি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। কোন ফেকরায় পড়লাম? কি কইছে? দেখতাছি আবার সেতে নেই।